অত্যন্ত গুণী একজন মানুষ আছে, খুবই অ্যাকমপ্লিশড, তার বই রয়েছে, তার সামাজিক প্রচুর অবদান রয়েছে এবং তিনি আজকে যথেষ্ট বিখ্যাত একজন ব্যক্তি। সবাই বিষ্ণু মহাশয় আমাদের মধ্যে দিচ্ছে, স্যারকে পেয়ে আমরা খুবই আপ্লুত, আমাদের মধ্যে অনেক কিছু শিখেছি। গতকাল আমাদের খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং আমাদের মধ্যে আজকে আরো বেশি শ্রোতাদের পেয়েও আমাদের খুব ভালো লাগছে। অনেক ছেলেমেয়েরা এসছে যারা পড়াশোনার মধ্যে রয়েছে, তাদের শেখার, এবং আমরা একটু সিনিয়র বলে আমাদেরও শেখার প্রচুর অবকাশ রয়েছে। সারা জীবন ধরেই আমরা শিখছি। আমি তো নিজে এই ফিল্ডে কাজ করছি, যার জন্য স্যারের এবং তার আগে আমরা হেমব্রম স্যারকে পেয়েছিলাম, তাদের দুজনেরই লেকচার আমাদের ভীষণ ভালো লাগছে। তারপরে যে আলোচনা হচ্ছে সেগুলো আমাদের খুব অনেক কিছু শেখা যাচ্ছে। আমি আর বেশি সময় নেব না, আমার কথাটা এখানে জরুরি নয়, তাই জন্য বলছি ওভার টু ইউ স্যার, আপনি আরম্ভ করুন, আমরা শুনি। ᱦᱚᱞᱟ ᱡᱟᱦᱟᱸ ᱴᱷᱮᱱ ᱠᱟᱛᱷᱟ ᱵᱚᱱ ᱢᱩᱪᱟᱹᱫ ᱞᱮᱫᱟ, ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱵᱚᱱ ᱮᱦᱚᱵᱟ। ᱟᱵᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱡᱟᱹᱛᱤᱭᱟᱜ ᱥᱟᱹᱨᱤ ᱫᱷᱚᱨᱚᱢ, ᱱᱚᱣᱟ ᱥᱟᱹᱨᱤ ᱫᱷᱚᱨᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱥᱟᱥᱛᱨᱚ ᱠᱟᱛᱷᱟ ᱠᱟᱱ ᱫᱚ, ᱱᱚᱣᱟ ᱫᱷᱚᱨᱚᱢ ᱜᱨᱚᱱᱛᱷᱚ ᱠᱟᱱ ᱫᱚ, ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱯᱟᱹᱦᱤᱞ ᱫᱚ ᱯᱩᱛᱷᱤ ᱨᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱱᱤᱛᱚᱜ ᱯᱩᱛᱷᱤ ᱨᱮ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ। ᱱᱚᱣᱟ ᱟᱵᱚ ᱛᱮᱦᱮᱧ ᱵᱚᱱ এহবাবন দেয়াবন। তো কালকে আমরা যেখানে শেষ করেছিলাম, আজকে ওখান থেকে শুরু করব। এই জমশেদ লিখি সারি ধর্মের লিথোলজি, শাস্ত্রীয় ব্যাখ্যা, শাস্ত্রীয় কথা এতদিন যেটা শ্রুতি আকারে, বিনতি আকারে ছিল, এখন বর্তমানে পুঁথি আকারে বা কাব্য আকারে বা গ্রন্থ আকারে এসছে। সেই জমশেদ লিখি থেকে কোট করে আমরা যা কিছু ধর্মের ব্যাখ্যাটা ওখান থেকে করব। কালকে আমরা আলোচনা করেছিলাম যে ধর্ম পাঁজা বা ধর্মের অনুসন্ধান, মানুষ বেরিয়ে তারা साल गान दुखे सरी धर्म शिशि जे उन्हीं को पांजा जाम के लिए उन्हीं को पांजा जाम के लिए खान दो और पांजा रे लिखे सेटे देना और गुरु को थाना से पैसे देना, जाहिर राशि देना, धर्म और आखिर जब मुझे धर्म में सेटे देना, इन जगह को सना मंगा उन्हीं को जितने सांसे को सेटे देना। तो उनको नॉले सेटे सांसों पे हाँ সেটা না তো ওরা এসে বাংলায় বলি, সাঁওতালিতে বলছি। এই কথা ঠাকুর ওখানে স্থাপন হলেন সাল গাছ দিতে। তখন লিটা সেনমাপুরি থেকে স্বর্গ থেকে এসে নেমে এসে অন্যান্য দেবদেবীরা সঙ্গে নিয়ে আসেন, ঠাকুরের সঙ্গে মানুষের পরিচয় করিয়ে দিলেন। লিটা বললেন, ওহে আমার স্নেহের মনুষ্যগণ, আমার প্রভৃতি স্নেহের সব প্রিয় ভাজন ঠাকুরের সৃজন মনুষ্যগণ, এই যে আজকে শালগাছ রূপে এই মধ্যবর্তী যিনি প্রতিষ্ঠা হলেন, ইনি হচ্ছেন পরমাত্মা, ইনি হচ্ছেন ঠাকুর। ঠাকুর মানুষের জীবাত্মা এবং পরমাত্মার যে মিলন, এই ৭৫ গাছ তথা ৭০ সালের কাছে তোমরা নিজেকে সমর্পণ করো এবং তোমাদের আত্মদর্শন, জীবাত্মার দর্শন, এই পরমাত্মার সঙ্গে তোমাদের এখানে মিলিত করে। ইনি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে জীব রূপে মানুষের প্রত্যেকের হৃদয়ে, শরীরে, প্রাণ রূপে প্রতিষ্ঠিত আছে। একে আচরণ করার জন্য যে ধর্ম তোমরা প্রতিপালিত করবে, সেই ধর্মের নাম হলো সারি ধর্ম। সারি মানে সত্য, ধর্ম মানে ধর্ম, সোজাভাবে বলেছে, সত্যই ধর্ম। এই সারি ধর্ম যে উনি রয়েছেন কেন, যে যতক্ষণ একটা মানুষের শরীরের মধ্যে প্রাণ থাকবে, জীবন থাকবে, ততক্ষণই তার সত্য থাকবে। যদি শরীর থেকে প্রাণ, জীবাত্মা থেকে শরীর আত্মা পরমাত্মা বেরিয়ে চলে যায়, তাহলে সেটা কিন্তু একটা আস্থার পুরো হয়ে যাবে। জবরা মানে হচ্ছে একটা আবর্জনায় তৈরি হয়ে যাবে, একে বিধান দিতে হবে। তাহলে ওই একে প্রতিপালন করার জন্য যে ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে সারি ধর্ম। লিটা বলবে, মানুষকে বলে দিলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সর্দার থেকে স্বর্গীয় আরাম বাহা সেরে সেনমাপুরি থেকে প্রতিফলিত হবে। আমরা এটা আমাদের যত গান আছে
আমাদের এই যে মিথোলজি আছে, সারি ধর্মের যে কথা আছে, এগুলো গানের মধ্যে নিহিত আছে, যার জন্য আমাদের অনেকগুলো পরিবর্তন মাঝখানে আমরা কালকে বলেছি, গানের কোনো পরিবর্তন নয়। এই গানের কথাগুলো ভাষা করে দেখা যাবে এই গানগুলোই এই সমাজ দর্শনের মূল। সর্ব থেকে শ্যামাপুরী থেকে এই দৈব বাণী এখানে ধ্বনিত হলো। এই গানের মধ্যে দিয়ে সমস্ত দেবদেবী এই পৃথিবীতে মঞ্চ করতে সালভিক্ষের নিচে ৭০ সালের দিকে বোধির ধূম হিসেবে স্বয়ং সৃষ্টিকর্তা পরমাত্মা ঠাকুর গাছরূপে প্রতিষ্ঠিত হলে এই দৈন্যবাণী সারিল করা হলো। সারিল মানে একে একে এ করা হলো, হ্যাঁ, যথার্থ বলে ধ্বনিত করা হলো। তো তাদের ঠাকুরের কথা লিখে বললেন যে এই যে এখানে ইনি প্রতিষ্ঠিত হলেন, এর বছরে একবার তোমরা নিজেকে শুদ্ধ করে শুদ্ধ মনে স্নান করে ফাল্গুন মাসের চন্দ্রমাস উদিত হলে চন্দ্রমাস যখন পূর্ণিমা হবে, এই পূর্ণিমার শুভ লগ্নে তোমরা এই ঠাকুরের কাছে নিজেকে সমর্পণ করবে। জীবাত্মা পরমাত্মার সঙ্গে তোমরা মিলিত হবে। সেখানে মারানগুরু, জাহেরেরা এবং ধরম আর মনে তো তুমি কো, এরা এই ছাড়া যারা দেবদেবী রয়েছে, মারানগুরু সেন্ট্রালিটা, এদের কাছে বলে আমি মারানগুরু, তোমাদের কাছে সেবিত হবো। আমার মধ্যে সেবা করলে
ঠাকুরের কাছে সেবা চলে যাবে এবং আমি সমর্পণ করব। তাহলে মরাল গুরুতে আপনার এখানে সাদা রঙে উৎসর্গ করে তোমরা ওর সৃষ্টি তত্ত্বকে, সৃষ্টিকে, এটা সৃষ্টি স্থিতি লয়, যেটা হচ্ছে আপনার আমাদের ভারতে বলছে সৃজন পালাও নাশাও, অর্থাৎ সত্য রজতম, এই সাত্বিক গুণ যেটা সৃজনশীল যেটা, এটা সাদা রঙের তোমরা এখানকে সমর্পণ করে তোমরা এটা তোমাদের একে ঠাকুরের কাছে বলবে, হে ঠাকুর, হে ঠাকুর, এই সৃষ্টিকর্তা আমাদের মধ্যে সৃষ্টির যে আধার দিয়েছ তাকে যেন তুমি এই পৃথিবীতে কল্যাণ কাজে সৃষ্টিকে বাঁচিয়ে রেখে থাকো। আবার লাল রঙের ওটা যে রজগুণকে পালন কর্তার এই গুণকে, সেটা জাহারের নামে লাল সমর্পণ করে তাকে বলা হচ্ছে, ওখানে সাদা মোরগের সমর্পণ হয়, এখানে লাল মুরগিতে সমর্পণ হয়। সেখানে বলা হচ্ছে, হে ঠাকুর, এই পৃথিবীতে আপনার যে সৃষ্টিকে পালন করার জন্য আমি আমার এই পালন করার যে ক্ষমতা আমি আপনার কাছে প্রার্থনা করি আপনি এই জীবিত রাখুন। এই জীবাত্মার সৃষ্টিশীলকে আমি এই পরমাত্মার সৃষ্টিশীলকে আমি জীবাত্মার মাধ্যমে পৃথিবীতে প্রতিপালন করতে পারি, তার জন্য আমি আপনার কাছে এই ক্ষমতা সমর্পণ করুন, একে রিচার্জ করুন ঠাকুর, মানে আমাকে আরো বর্ধিত করতে পারি। আবার পরবর্তীকালে ধর্মের নামে লাল মোরগ বা লাল রঙের, যেখানে ধারীরার নামে লাল মুরগি আর ধর্মের নামে লাল মোরগ, তাকে সমর্পণ করে বলা হচ্ছে যে আমার এই ধর্ম ধনকে পালন করার যে ক্ষমতা আমাকে উজ্জীবিত করা। তো এই ধরনের করে উনি মৃত মানুষকে বললেন তোমরা এইভাবে একবার করে এই কথা বলার সঙ্গে সঙ্গে সরকার লোক থেকে মানুষের যে ব্যবহৃত যে দ্রব্য সমস্ত সামগ্রী, যেমন তেল, সিঁদুর, সাকম দ্রব্য মানে বালা, ঠাকুরের বালা, শাঁখা, সিঁদুর, তামাক তুন্দ মানে মাদুর গামছা, তিলিও বানা মানে বাঁশি, বেহালা, তারপরে ঝাঁই করতাল, এই রুদুর বুয়ান মানে বুয়ান যেটা কাঁসা, সমস্ত দৈব সামগ্রী মানুষের কাছে তীর এবং ধনুক সব সমর্পণ করা হয়। এগুলো দেবতাদের তৈরি এবং দেবতারা মানুষের কাছে এই শারীরিকভাবে সমর্পণ করেছেন বলে এগুলো দৈব জিনিস। এটা কোনোদিন লোককে করে না, একে প্রতিপালন করে, পায়ে ঠাকায় না, প্রণাম করে। ঝাঁটা সেরকম যেন ঝাঁটা ওটা তখন ওখানে দেবতারা দিয়েছিলেন। আমাদের জনক বা ওই যে শিলম জনক বা এই যে বেনা গাছের কাঠি দিয়ে যে শিলম জনক, যেটা দৈব ঝাঁটা, ওটা জাহাজের এইতে থাকে দৈব, যেটা মানে দৈব ডালা রয়েছে এখানে দেবতাদের মানুষের কাছে সমর্পণ করে। তো এর সঙ্গে স্বর্গালোক থেকে দৈব বাণী আবার প্রতিফলিত হলো, লাই লাগ মান্নি गड़े हाथ कनाए आप जाम भेजा हुतुम जाम बोड़ा नाका जाम चेटे जेती कीती দৈব মানে এটা হচ্ছে আমাদের মূল বাণীর মূল কথা। কিভাবে এটা এলো? লাই মানে লাই লাগলাগি নেমাচার করার জন্য, মানুষের তার ধর্ম পালন করার জন্য, পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার জন্য মানুষের জীবাত্মা ঠাকুর সৃষ্টি করেছে। লাই লাগ মানবি মানুষের জীবনটাই হচ্ছে পরমাত্মার সঙ্গে মিলিত হয় তার উদ্দেশ্য। উনিতে আড়াই হাত কানায়, আড়াই হাত কানায় মানে এর পরিধি হচ্ছে আড়াই বেলা। একটা দিনের সঙ্গে তুলনা করা হয়েছে। আড়াই বেলাতে সকাল থেকে জল খাবার একটা বেলা, এক এক বেলায় খাওয়া হয়। জল খাবার থেকে বিকেল আর দুবেলা, আর বিকেল থেকে সন্ধ্যে আড়াই বেলা। আড়াই হাত কানায় মানে আড়াই হাতের এর পরিধি। একটা দিনের বেলার সঙ্গে একটা মানুষের জীবনকে করা হয়েছিল। যখন সূর্য উদিত হলো মানুষের জীবনের হাঁটা শুরু হলো। যখন এটা দুপুর হয়ে গেল একটা ভোর জোয়ান অবস্থায় ছিল। বিকেল হয়ে গেল বৃদ্ধের মধ্যে চলে গেল। সন্ধ্যে থেকে বিকেল থেকে যেমনি সূর্য ডুবে গেল মানুষ বৃদ্ধ হয়ে পরলোক পরমাত্মার সঙ্গে গিয়ে মিলিত।
যখন মানুষের ধর্ম ধর্ম যে অনুসন্ধান, প্রথম ধর্ম মাজা বা একে সত্য অনুসন্ধান মানুষ বেরোলো, প্রথম কোথায় কথা বলেছিল? আতনা আসন গাছের তলায়, যার কথা মিথ্যা হয়েছিল। যখন মানুষ শেষ হলো তখন শাল গাছ করা সত্যকে অনুসন্ধান, সত্যকে খুঁজে পেলে সেখানে শাল গাছের পাতা দিয়ে শাল গাছের ডাল পুঁতে পারলৌকিক প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে। তার মানে মিথ্যা থেকে সত্যের উত্তীর্ণ হওয়ার নাম হলো এই শাড়ি ধরনের ধর্ম অনুসন্ধান।